এবার বাংলা নববর্ষের শোভাযাত্রার মাধ্যমে দেশের ঐতিহ্য এবং সংস্কৃতিতে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে চায় সরকার। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার সুলতানা স্বর্ণা। স্বর্ণা, প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে 2 দিনব্যাপী নববর্ষ উদযাপন হতে যাচ্ছে। এই আয়োজনে কি কি থাকছে বিস্তারিত জানাবেন। ঈশিতা, আজ কিন্তু আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং তার পাশাপাশি পার্বত্য বিষয়ক উপদেষ্টা দুজনই কিন্তু আজ একটি প্রেস কনফারেন্স করেছেন ফরেন সার্ভিসে, এবং তারা কিন্তু আজ সুনির্দিষ্ট করে বলেছেন যে পার্বত্য যে অঞ্চল রয়েছে, অর্থাৎ যে জেলাগুলো রয়েছে, এবার 29টি জেলায় রাষ্ট্রীয়ভাবে কিন্তু পৃথক পৃথকভাবে বৈশাখীর যে উৎসবগুলো রয়েছে, অর্থাৎ আমাদের বিজু, তারপর সাংগ্রাই এর মতো যেসব বর্ষবরণের যে উৎসবগুলো রয়েছে পাহাড়িদের, সেই উৎসবগুলো কিন্তু উদযাপন করা হবে। এবং আদিবাসীদের এই উৎসবগুলোতে কিন্তু বারংবারই গত কয়েক বছর ধরে আমরা দেখেছি সমতলের মানুষের তেমন হয়তো বা অংশগ্রহণ ছিল না, কিংবা এত বড় পরিসরে অংশগ্রহণ কিন্তু করা হয়নি। সেক্ষেত্রে আজ সুদীপ্ত চাকমাও কিন্তু বলেছেন যে প্রথমবারের মতো এবার 12 এবং 13 তারিখ ঐচ্ছিক ছুটি যেহেতু ঘোষণা করা হয়েছে, তাই এই বৈশাখীর যে উৎসব রয়েছে সেই উৎসবগুলো সকলে উদযাপন করতে পারবেন এমন প্রত্যাশা কিন্তু তিনি করেছেন। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আপনি জিজ্ঞেস করছিলেন যে কি কি আসলে এবার রয়েছে, এবং 12 তারিখ থেকে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। 29টি জেলাতে কিন্তু এবার সাধু মেলা থেকে শুরু হচ্ছে 12 তারিখ থেকে যে উৎসব, এবং পর্যায়ক্রমে 13 তারিখ চৈত্র সংক্রান্তিতে বিভিন্ন জেলায় রয়েছে নিজ নিজ সম্প্রদায়ের উৎসব, এবং 14 তারিখ কেন্দ্রীয়ভাবে কিন্তু ঢাকায় উৎসব হচ্ছে। এবং সেক্ষেত্রে শোভাযাত্রা যেমন হচ্ছে, এবং তার পাশাপাশি কিন্তু চৈত্র সংক্রান্তিতে আমরা প্রথমবারের মতো দেখছি একটি কনসার্ট হচ্ছে সরওয়ার্দী উদ্যানে, এবং তার পাশাপাশি কিন্তু ছায়ানটে আমরা দেখেছি যে উৎসব হচ্ছে। আসলে যে শোভাযাত্রাও কিংবা হয়ে থাকে সবগুলোতেই কিন্তু আমরা দেখছি যে এবার অর্থাৎ 2 দিন ব্যাপী আসলে অনেকগুলো উৎসব রয়েছে। আপনার কাছে একটা বিষয় জানতে চাই স্বর্ণা, যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের একটা কথা শোনা যাচ্ছিল, এ ব্যাপারে কিছু জানা গেছে কিনা? অবশ্যই ঈশিতা, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হচ্ছে কিনা কিংবা এই নামেই হবে কিনা, এটি নিয়ে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠক রয়েছে, এবং সেই বৈঠকের পরে কিন্তু জানানো হবে। তবে উৎসবগুলো নিয়ে আসলে বলছিলাম, এবং সেক্ষেত্রে 13 তারিখ চৈত্র সংক্রান্তির যে উৎসব রয়েছে, সেই চৈত্র সংক্রান্তির উৎসবে কিন্তু প্রথমবারের মতো আমরা এবার লক্ষ্য করেছি গারো, মারমার, পাশাপাশি মরং কিংবা চাকমা ব্যান্ডগুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে চৈত্র সংক্রান্তির যে কনসার্ট রয়েছে সরওয়ার্দী উদ্যানে সেটিতে। এবং তার পাশাপাশি এবার শোভাযাত্রা নিয়ে আপনি প্রশ্ন করছিলেন, শোভাযাত্রা নিয়ে যদি বলি, প্রথমবারের মতো বাঙালি সহ মোট 28টি জাতিগোষ্ঠী কিন্তু এবার এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন, এবং শুধুমাত্র দেশীয় সংস্কৃতিকে তুলিয়ে ফুটানো হবে কিংবা অসাম্প্রদায়িক বার্তা দেয়া হবে এমনটাই কিন্তু নয়। ফিলিস্তিনের যারা রয়েছেন তাদের যে দুর্বিষহ গল্প, সেটিও কিন্তু ফুটিয়ে তোলা হবে। এবং সেক্ষেত্রে কিন্তু আজ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেছেন যে বাম্বার পক্ষ থেকে প্রায় 400 মিউজিশিয়ান আসবেন, এবং তারা কিন্তু ফ্রম দ্য রিভার্স টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি এই গানটিও অন্তর্ভুক্ত করবেন। অর্থাৎ বোঝাই কিন্তু যাচ্ছে এবারের শোভাযাত্রার যে আয়োজন রয়েছে শুধুমাত্র বাংলাদেশি কিংবা বাংলাদেশি সত্তা নয়, তার পাশাপাশি বিশ্ব দরবারে নতুন করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করারও কিন্তু চেষ্টা করছেন উপদেষ্টারা। স্বর্ণা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।